স্কেল যদি বাস্তবায়িত হয় বা বাজেটে যদি বরাদ্দ রাখে, দ্রব্যমূল্যের দাম কেন বাড়াতে হবে? আমাকে এই প্রশ্নের উত্তর দেন। দ্রব্যমূল্যের দাম পে স্কেল দিলে কেন বাড়াতে হবে? আমার বেতন বাড়ছে না 11 বছরে, 11 বছর পর আমার বেতন বাড়ছে, 11 বছর পর আমার বেতন বাড়ালে কেন দ্রব্যমূল্যের দাম বাড়াতে হবে? আমি সেই প্রশ্নটা করতে চাই সাধারণ মানুষের কাছে, কেন বাড়াতে হবে? 11 বছরে আমার তো বেতন বাড়ে নেই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়াইছেন? 11 বছর যখন দ্রব্যমূল্যের দাম বাড়াইছেন, আমার বেতন বাড়েনি, তাহলে আজকে পে স্কেল দিতে গেলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? আমরা এই প্রশ্নটা করতে চাই সরকারের কাছে, যে পে স্কেল দিলেই কেন দ্রব্যমূল্যের দাম বাড়াতে হবে? 11 বছর আপনারা পে স্কেল দেন নাই, তাহলে তখন কেন দাম বাড়ছে? 11 বছরে একটা কর্মচারীর বেতন বাড়েনি, 11 বছরে দেখেন 25 টাকার চালের কেজি আজকে 80 টাকায় হয়েছে, আপনার 60 টাকা 70 টাকা সয়াবিন তেলের দাম আজকে 200 টাকা হয়েছে। কেন হয়েছে? তাহলে 11 বছরের দাম, বেতন বাড়েনি, আপনার দাম বাড়ছে, আর এখন পে স্কেল দিতে গেলেই কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? আমরা ধিক্কার জানাই এই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা এই সিন্ডিকেট করে, এবং সরকার যদি শক্ত হাতে এই পে স্কেল দেওয়ার পর যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট কন্ট্রোল না করে, বাজার দর কন্ট্রোল না করে, এদিকে বেতন বাড়ালেন, এদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ালেন, তাহলে আমাদের এই পে স্কেল 4 আনা পয়সার উপকারে আসবে না। এবং আমরা মনে করি এই পে স্কেলে দ্রব্যমূল্যের উপরে কোনো প্রভাব পড়বে না, এবং সাধারণ জনগণকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সজাগ করে দিতে চাই, যেই ব্যবসায় দাম বাড়াবে তাদেরকে প্রতিহত করুন, তাদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, এবং তারা কি কারণে দ্রব্যমূল্যের দাম বাড়াইছে তার জবাবদিহিতা করতে হবে।